হেদায়েতের মালিক জোরে বলেন তো কে? এই কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, হাযা বায়ানুল লিন্নাস, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মানুষের জীবনে যা যা লাগে সবগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল হাকিমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। হাদানা সুবুলানা, এদেরকে আমি সবগুলা এই কোরআনে মানুষের জীবনব্যাপী যা যা প্রয়োজন সবগুলাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বলে দিয়েছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বোঝা গেল অন্যান্য ধর্মের যত কিতাব পাঠ করা হয় তাদের বাধা আসে না। অন্য কোরআন ছাড়া যতগুলা কিতাব তাদের পাদ্রী, তাদের যারা ধর্মযাজক তারা তেলাওয়াত করে, কোনো বাধা আসে না। কিন্তু কোরআনুল হাকিম যখন আমরা তেলাওয়াত করতে যাই, মানুষকে বোঝাইতে যাই, তখন বাধা আসে। কারণ হলো অন্যান্য ধর্মগ্রন্থে, কোনো কোরআন ছাড়া কোনো ধর্মগ্রন্থে ফৌজদারি আইন নাই। চুরি করলে কি বিধান, সেই বিধান নাই। ডাকাতি করলে কি বিধান, এই বিধানটা নাই। নারীর ইজ্জত লুণ্ঠন করলে কি বিধান, এই বিধানটা নাই। রাস্তার ইট বালি খোয়া চুরি করলে কি বিধান, এই বিধানটা নাই। এই জন্যে অন্যান্য কিতাব তেলাওয়াত করলে তারও কোনো অসুবিধা হয় না। কিন্তু কোরআন যখন আপনি খুলে খুলে বর্ণনা করতে যাবেন, হেদায়েতের জন্য মানুষকে আহ্বান করবেন, অতীতের জামানায় যে আজকে আয়াতটা তেলাওয়াত করেছি, নবীকে সান্ত্বনা দিয়ে বলা হচ্ছে, নবী গো, তৎকালীন যুগের সমকালীন জামানার যে ধর্মীয় বিশ্বাস ছিল, সেই ধর্মীয় বিশ্বাসকে তারা বিশ্বাস করত না, কিন্তু তার বিরুদ্ধাচরণও করতেন না। নবুয়ত পাওয়ার আগে তারা হয় চুপচাপ থাকতেন, কিন্তু প্রতিবাদ করতেন না। এতে করে সেই সমকালীন যুগের লোকেরা মনে করত যে এই লোকটা মনে হয় আমাদেরই ধর্মের লোক। জোরে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কার দলের লোক? আরো জোরে বলেন। তদানীন্তন যুগেও তাই মনে করা হলো। এই সূরার ৩৫ নম্বর আয়াত থেকে নামকরণ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমার কান লাগান। এই সূরা নাজিল হয় মক্কায়। সূরা রদ নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, প্রত্যেকটা সাহাবী এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্যে যখন প্রাণপ্রাণ চেষ্টা করেন, তার বিনিময়ে তারা নির্যাতন নিষ্পেষিত হয়ে আম্মার সুমাইয়াকে শাহাদত করা হলো, আম্মারকে হত্যা করা হলো, আম্মার ইবনে ইয়াসারকে কেটে দুভাগ করা হলো, আমার নবীসহ অসংখ্য সাহাবীকে সিয়াবে আবি তালিবের কারাগারে বন্দি করা হলো। ঠিক এই সময় আমার আপনার কলিজার টুকরা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে এই সূরা ইব্রাহিমের এই 12 এবং 13 নম্বর আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে নাজিল করে দেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এটা হলো তাফসীর। এই কিতাবটা আমরা তেলাওয়াত করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। এই কিতাব এমন একটা কিতাব, শুধুমাত্র সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা, এটার ব্যাখ্যা যদি আমার মতো নগণ্য ছোট মানুষ করতে যাই, অনেক সময়ের ব্যাপার। কাজেই আমরা সংক্ষেপে কোরআন টু কোরআন আলোচনা করব। বাইরে কোরআন এবং হাদিসের বাইরে কোনো আজে বাজে কোনো কিচ্ছা কাহিনীর আলোচনা এখানে হবে, শুধুমাত্র কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলা বললে আপনাদের এই মানুষগুলা
কোরআন থেকে কিছু হেদায়েত নিয়ে বাড়িতে ফিরে যেতে পারে, এই রকম কথা আমার জবান থেকে আল্লাহ বের করে দিন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, ফেরেশতারা যখন কোনো বান্দা আমিন বলে, তার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে। ফেরেশতাদের কোনো পাপ নাই, ফেরেশতা হলো মাসুম। কোনো বান্দার সাথে ফেরেশতা যদি আমিন বলে, আরশ আজিমের মালিক জিজ্ঞাসা করে, ফেরেশতারা তুমি আমিন বললা কেন? তখন ফেরেশতারা বলে, প্রভু হাজার হাজার জনগণ নিয়ে সেখানে আমিন বলেছেন, কাজেই এই আমিন বলার উদ্দেশ্য হলো তারা আপনার দরবারে তাদের গুনাহ খাতা মাপ চাই। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি প্রভু, আমি রব, তোমরা আমিন বলেছ, তোমরা মাসুম, তোমাদের কোনো পাপ নাই। কিন্তু যারা পাপী, যারা বসে আছে, তাদেরকে কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি গুনাহ আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাগুলাকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। বলেন না, সকলে বলেন আমিন। প্রিয় ভাই সব, আমার আলোচ্যায়তে ফিরে যাই। যখন নির্যাতন নিষ্পেষণ করে ইসলাম থেকে, দিন থেকে মানুষকে ফেরাতে পারে নাই, ঠিক এই সময় তারা হতাশ হয়ে, উতবা, সাইবা, আবু জেহেল হতাশ হয়ে মনে করল, আহারে এতগুলা শক্তি, যত নির্যাতন করি তত তাদের দলের লোক বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যতই আমরা জেলখানায় ভরি তাদের লোকগুলা বেড়ে যায়, যতই নির্যাতন করি তাদের লোকগুলা বেড়ে যায়। আর কারণ কি? এই কারণ খুঁজতে গিয়া দুনিয়ার মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়ালা নাসবিরান্না আলা মা আজাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। দুই হাত টান টান করে আল্লাহকে, আমার হাবিবকে, আমার মাবুদকে দেখানোর জন্য বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যদি আসতে হয়, আজকে মাহফিল যারা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল এবং গত বছরও এই মাঠে আমাদেরকে আসতে দেয় নাই, তাদের কলিজাটা কাঁপবে না? তাদের কলিজাটা থরথর করে কাঁপানোর জন্য আজকে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহ। এরা শক্তি, দুনিয়ার কোনো বাহিনীর উপর এরা ভরসা করে না, দুনিয়ার কোনো বিডিআর, র্যাব, আর্মি, পুলিশের উপর কোনো ভরসা করে না, জমিনে আল্লাহর জমিনে কোনো মানুষের উপর ভরসা করে না।